আমরা এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করা শিখব। 4 গুণ x টু দ্য পাওয়ার 4 গুণ y প্লাস 8 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y এর গসাগু বের করতে হবে। আমরা আগেই জেনে নিই গসাগু কি। গরিষ্ঠ শব্দের অর্থ হলো বড়, আর সাধারণ শব্দের অর্থ হলো যে সংখ্যাটি সবগুলো রাশির মাঝে থাকে। এবং গুণনীয়ক হলো সে সকল সংখ্যা যা দ্বারা অন্য সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। আমাদের রাশিটি হলো 4 গুণ x টু দ্য পাওয়ার 4 প্লাস y, 8 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y। আমরা রাশিটির গসাগু বের করব। x টু দ্য পাওয়ার 4 গুণ y এর সহগ হলো 4 এবং x টু দ্য পাওয়ার 3 গুণ y এর সহগ হলো 8। আমরা আলাদা আলাদাভাবে রাশিগুলোর গুণনীয়ক বের করব। প্রথমে আমরা লিখি 4x টু দ্য পাওয়ার 4 গুণ y ইজ ইকুয়াল টু 4 এর মৌলিক উৎপাদক হলো 2 গুণ 2, আমরা লিখি 2 গুণ 2। এরপর আছে x টু দ্য পাওয়ার 4 গুণ y, x টু দ্য পাওয়ার 4 এর মৌলিক উৎপাদক হলো x গুণ x গুণ x গুণ x। এরপর আমরা লিখি গুণ y। এরপর আমরা একইভাবে 8 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y এর গুণনীয়ক বের করব। 8 এর মৌলিক উৎপাদক হলো 2 গুণ 2 গুণ 2 এবং x টু দ্য পাওয়ার 3 কে লিখতে পারি x গুণ x গুণ x। যেহেতু y আছে তাই আমরা লিখি গুণ y। এখন আমরা দেখব যে কোনো গুণনীয়কগুলো যদি দুটি রাশির মাঝেই আছে এবং আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করব। ঠিক আছে, আমরা লক্ষ্য করি প্রথম রাশিটিতে 2টি 2 আছে আর দ্বিতীয় রাশিটিতে 3টি 2 আছে। কাজেই উভয় রাশিটিতে আমরা 2টি করে 2 কমন পেলাম। একইভাবে দ্বিতীয় রাশিটিতে 3টি x আছে আর প্রথম রাশিটিতে 4টি x আছে। কাজেই উভয় রাশিটিতে 3টি x কমন পেলাম এবং উভয় রাশিতে একটি y কমন আছে। কাজেই গসাগুটি হবে 2 গুণ 2 গুণ x গুণ x গুণ x গুণ y, অর্থাৎ 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y। এখন আমরা যদি 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y কে প্রদত্ত রাশিটির সাথে গুণ করি এবং প্রতিটি রাশিকে 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y দিয়ে ভাগ করি, কাজেই আমরা লিখি 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y গুণ 4 x টু দ্য পাওয়ার 4 গুণ y প্লাস 8 x টু দ্য পাওয়ার 3 গুণ y। আমরা উভয় রাশিকে 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y দিয়ে ভাগ করি। 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ প্রতি রাশির সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা রাশিটি সরল করি। প্রথমে লিখি 4 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y ফার্স্ট ব্র্যাকেটে, লব হরের 4 কেটে যাবে, x টু দ্য পাওয়ার 4 থেকে x টু দ্য পাওয়ার 3 কেটে থাকবে x এবং y কেটে যাবে y। আমরা লিখি x প্লাস 8/4 ইজ ইকুয়াল টু 2 এবং বাকিগুলো একই হয় কেটে যাবে। আমরা লিখি 2। আমরা গুণনীয়কগুলোতে লক্ষ্য করি প্রথম রাশিটিতে একটি x বাকি আছে, সেই xটি হলো এটি, আর দ্বিতীয় রাশিটিতে একটি 2 আছে, সেই 2টি হলো এবং এই 2টি হলো এটি। আমরা যে শুধু এভাবে গসাগু বের করতে পারি তা ঠিক নয়, আমরা অন্য উপায়েও এটি বের করতে পারি। তাহলে আমরা আর একটি পদ্ধতি বুঝতে চেষ্টা করি। আমরা লিখলাম 4 গুণ x টু দ্য পাওয়ার 4 গুণ y প্লাস 8 গুণ x টু দ্য পাওয়ার 3 গুণ y। 4 এবং 8 এর মাঝে বড় গুণনীয়ক হলো 4, কাজেই আমরা লিখি 4। x টু দ্য পাওয়ার 3 ও x টু দ্য পাওয়ার 4 এর মাঝে বড় গুণনীয়ক হলো x টু দ্য পাওয়ার 3, কাজেই আমরা লিখি x টু দ্য পাওয়ার 3। এরপর আমরা লিখি y। 4 গুণ x টু দ্য পাওয়ার y গুণ 3
কমন নেওয়ার পর এখানে থাকলো এক্স, আমরা লিখলাম এক্স প্লাস এখানে থাকলো 2, আমরা লিখি 2। তাহলে আমরা একই উত্তর পেলাম।